অনেকবার মেরেছো তুমি, অনেকবার পাঠিয়েছো আমায় জেল, এখন নাচিয়ে নাচিয়ে মারবো তোমায়, দেখবে এবার আমার মুশকিল খেল। বাহ বয়স বাহ, কি সুন্দর কবিতা বললি। জনের মধ্যে এত কনফিডেন্স কোথা থেকে এলো? কিছু তো গন্ডগোল আছে। আমার মনে হয় এখান থেকে পালানোই ভালো মতো। কিছু তো গন্ডগোল আছে। আরে আমি আর জনকে ভয় পেয়ে পালাবো? কখনোই নয়। জন, অনেকবার মার খেয়েছো তুমি, অনেকবার গেছো জেল, আজ একবার আবার ফেল হয়ে যাবে তোমার সব ফেল। বাহ বাহ বাহ, মতো কি সুন্দর কবিতা বললো। এ বাঁশি কেন বাজাচ্ছে? জানি না পাতলু, আমার পা তো নিজে নিজে নাচতে শুরু করেছে। চিংগাম সাহেব, জন বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদের নাচিয়ে নাচিয়ে লুট করে নিয়েছে, কাপড় পর্যন্ত নিয়ে চলে গেছে। ওর বাঁশিতে কোনো জাদু আছে স্যার? ওয়াই বিয়ার, ওয়েন চিংগাম ইজ হিয়ার। চিংগামের খবর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আমি এই যাব আর এই আসব। ও তো আমাকে লুটে নিয়েছে, ভরতনাট্যম করিয়ে করিয়ে লুটলো রে। আমার ড্রেস খুলে ও শান্তি পায়নি, লুঙ্গি পরিয়ে আবার বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাকে লুঙ্গি ডান্স করালো রে। আমি ওকে ছাড়বো না, ভারত মাতার দিব্যে, হিন্দুস্তানের দিব্যে ছাড়বো না। চলো ডক্টর ঝটকার কাছে গিয়ে এই বাঁশির চিকিৎসা জিজ্ঞাসা করি। ওই হেডফোনটা পরে নাও, এটা পরলে ওর বাঁশির আওয়াজ তোমরা শুনতে পারবে না, আর তাহলে তুমি ওর জাদু থেকে নিজেকে বাঁচিয়ে ওকে ধরতে পারবে। আরো জোরে দৌড়াও। কি যে বলছো তুমি, কিছু বুঝতেই পারছি না। শিগগিরই যদি কিছু না করি তাহলে এও ডান্স করতে শুরু করে দেবে। আইডিয়া। কতক্ষণ ফ্যান ধরে থাকবে? কিছু তো করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু একটা করো। আইডিয়া, ফ্যানটাকে ছেড়ে দাও। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আমার সাথে জেল চলো, 24 ঘন্টা তোমাকে দিয়ে নাচ নাচাবো, তোমাকে জেলে। এখন আমি এটা বাজিয়ে দেখি যে ডক্টর ঝটকার স্প্রে দিয়ে এর জাদু শেষ হয়েছে কি হয়নি। ওরে বাবা, ডক্টর ঝটকার ওষুধ কখনো ঠিকঠাক কাজ করে না।